যাদের চোখের ইশারায় গুম হয়ে যেত নিরপরাধ মানুষ, যাদের আঙ্গুলের হেলনে অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী হয়ে থাকত কোনো তাজা প্রাণ, তারাই আজ বন্দী চার দেয়ালের মাঝে। বিভিন্ন অভিযোগে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, আমলা, পুলিশের প্রভাবশালী কর্মকর্তাদের একটি অংশ এখন কারাগারে বিচারের প্রহর গুনছেন। বিশেষ কারাগারে এসব ভিআইপি বন্দীরা কারাগারে কেমন আছেন তা জানার আগ্রহ অনেকের। গ্রেপ্তারকৃতদের অনেকেই কারাগারে নানা আচরণ নিয়ে চলছে মুখরোচক আলোচনা সমালোচনা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই এই বিশেষ কারাগার। এখানেই দিনের বেশিরভাগ সময় বই পড়ে কাটান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি তিনি কারা কর্মকর্তার কাছে তার রুমের জানালার জন্য নতুন পর্দা চেয়েছেন, পৃথক ওয়াশরুম, অজুখানা এবং গোসলখানা চেয়েছেন, কিন্তু কারাবিধি না থাকায় তার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেয়া হয়েছে। কারা কম্পাউন্ড জুড়ে হাঁটতে চান সাবেক মন্ত্রী শাহজাহান খান। নিরাপত্তাজনিত কারণে তাকে সেটার অনুমতি দেয়া হয়নি, কিন্তু তিনি যে ভবনে থাকেন সেখানে ওয়াকওয়ে রয়েছে, সেখানে তাকে হাঁটার অনুমতি দেয়া হয়েছে। ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং আব্দুল্লাহ আল জ্যাকব থাকেন একই রুমে। তারা হাঁটেন এবং ব্যায়ামও করেন একসঙ্গে। জুনায়েদ আহমেদ পলক নিজের ওয়ার্ড থেকে খুব একটা বের হন না। কোমরে ব্যথা থাকায় সবসময় তিনি বেল্ট পরেন। অন্যদিকে চুপচাপ থাকেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অনেকে নানা রকম দাবি করলেও তার কোনো দাবি নেই। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম শারীরিকভাবে অনেকটা দুর্বল, বেশিরভাগ সময় তিনি শুয়ে বসে কাটান। আমির হোসেন আমু কারাগারের ভেতর একেবারেই চুপচাপ থাকেন। ব্যারিস্টার শাহজাহান ওমর প্রয়োজনে অপ্রয়োজনে কথা বললেও সাবেক বিচারপতি মানিক কথা বলছেন খুবই কম। ভিআইপি বন্দীদের অনেকে প্রথম দিকে স্বাভাবিক থাকলেও যত দিন যাচ্ছে তাদের মধ্যে অনেকেই বিষণ্ণ হয়ে পড়ছেন। কারো কারো বিরুদ্ধে কারা সংশ্লিষ্টদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। অতিরিক্ত আইজি জাহাঙ্গীর কবির জানান, হাঁটাহাঁটি করেই সময় কাটছে ভিআইপি বন্দীদের। কারাবিধি অনুযায়ী যে ধরনের সুবিধা পাওয়ার কথা তাদের সে ধরনের সুবিধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের মন্ত্রীকর্তারা খালি পড়ে থাকা এই বিশেষ কারাগার ধোয়া মোছার সময় বিরোধী দলকে দমনে ব্যবহারের ভয় দেখাতেন। ভাগ্যের নির্মম পরিহাস, সেই কারাগারেই আজ তারা বন্দী।